Welcome students to my YouTube channel The Tutor Time. আজকের বিষয় আলোচনা করার আগেই আমি তোমাদের জানিয়ে রাখি আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের হয়তো অনেকেরই একটু অসুবিধা হয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আমি সেই কাজটা শেষ করে এবারে তোমাদের সামনে আজকের যে ভিডিওটা হাজির করেছি সেটা যে টেস্ট পেপার থেকে 2025-26-এর যে রাইটিং সেটি নিয়ে এসেছি। তো আসল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবে। 2025-26-এর টেস্ট পেপার পেজ নম্বর 59 এবং সেকশন সি অর্থাৎ রাইটিং পোর্শন। তো তোমরা আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন পেয়ে থাকি। যাকে এটি যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের কাছে খুবই হেল্পফুল হবে, যেহেতু এই টেস্ট পেপার থেকেই এই রাইটিংগুলো দেয়। তো প্রথমেই যেটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি, দেখো পেজ নম্বর 59 এবং সেকশন সি রাইটিং পোর্শন। এর যে 8 নম্বর কোশ্চেনটা রয়েছে সেখানে একটা প্রিপারেশন দেওয়া আছে পটেটো চিপস সম্পর্কে। তোমরা প্রিপারেশন অনেক করেছো এবং আমিও পূর্ববর্তী অনেক ভিডিও করে সেখানে কিভাবে প্রসেসিং লিখতে হয় সে বিষয়ে বিস্তারিত বলা আছে। তাই বিস্তারিত আর না বলে আমি তোমাদের, যাতে তোমরা করতে পারো, লিখতে পারো স্বাচ্ছন্দ্যে, সেই দিকে নজর রেখে আমি এটা ওয়ার্কআউট করে দিয়েছি। দেখো, ইউজ দ্য ফলোয়িং flowchart to write a paragraph within 100 words on how to prepare potato chips, মানে কিভাবে পটেটো চিপস তৈরি করা হয় তার উপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এবং নিচে তার হিন্টসগুলো দেওয়া আছে, লক্ষ্য করো। পটেটোস কালেক্টেড, সর্টেড, ক্লিনড, sliced into thin round pieces, salt and spices added, fried, packed and labeled, ready to be sold. তো এই পয়েন্টস কটাই যথেষ্ট নয়, কিভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করেছি, তোমরাও জানো। তো এগুলোকে একটু এলাবোরেট করতে হবে, পয়েন্টসগুলোকে সিকোয়েন্স মেনটেন করে লিখবে, অর্থাৎ পরপর যেভাবে পয়েন্টস দেওয়া আছে সেই পয়েন্টসগুলোকে নিয়ে সেন্টেন্স বানাতে হবে। প্রিপারেশন অফ পটেটো চিপস, এবারে এটি ব্লগ লেটারে লিখবে। এটি আমাদের প্রিপারেশনের টাইটেল বলা যায়। কী বিষয়ে প্রিপারেশন, কী সম্বন্ধে লিখছো, প্রিপারেশন অফ পটেটো চিপস, এগুলো সবই ব্লগ লেটারে লিখবে। এবারে শুরু করা যাক। দেখো, পটেটো চিপস ইজ এ টেস্টি স্ন্যাক, অর্থাৎ পটেটো চিপস একটা মুখরোচক খাবার বা স্ন্যাক, হালকা খাবারকে স্ন্যাক বলা হয়। এভরিবডি লাইকস ইট, প্রত্যেকেই এটা পছন্দ করে। দ্য প্রিপারেশন অফ পটেটো চিপস ফলোজ অল দিজ ইন্টারকানেক্টেড স্টেপস, অর্থাৎ পটেটো চিপস তৈরি করা হয় কতকগুলো পদ্ধতি মেনে। সেই পদ্ধতিগুলো নিচে আমরা পরপর দিচ্ছি, লক্ষ্য করো। অ্যাট ফার্স্ট পটেটোজ আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, প্রথমেই এই আলু সংগ্রহ করা হয় বাজার থেকে। অ্যাট ফার্স্ট পটেটোজ আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, যখন সেন্টেন্সটা তৈরি করবে তুমি প্রেজেন্ট প্যাসিভ ভয়েসে লিখবে। আর কালেক্টেড, তোমার হিন্টস কী ছিল? শুধু কালেক্টেড, লক্ষ্য করো।
পটেটোস কালেক্টেড, এইটা তুমি যখন লিখবে সেন্টেন্সে তোমাকে লিখতে হবে পটেটোস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। এই যে আর কালেক্টেড, একটা বি ভার্ব থাকবে আর ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বটা হবে প্রেজেন্ট টেন্সের, দেখো আর, ঠিক আছে। এইভাবে প্রতিটি সেন্টেন্স তৈরি করবে। নেক্সট দ্য ফ্রেশ পটেটোস আর সর্টেড অ্যান্ড দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড। তারপর কি করা হয়, এই যে নেক্সট, এটা আমাদের লিঙ্কার, এগুলো মনে রাখতে হবে। এগুলো অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, দেয়ার আফটার, এগুলো তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে কি হলো, নেক্সট দ্য ফ্রেশ পটেটোস আর সর্টেড অ্যান্ড দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড। প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ অর্থাৎ সতেজ আলুগুলো বেছে নেওয়া হয়, আর যেগুলো পচা রোটেন ওয়ান্স সেগুলোকে বাদ দেওয়া হয়। দেন, এই যে লিঙ্কার হিসেবে দেন ব্যবহার করছি, দেন দে আর ক্লিনড উইথ ওয়াটার ইন কন্টেনার। তারপর সেগুলোকে পাত্রে জলে পরিষ্কার করা হয়। আর ক্লিন, এই যে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি, দে আর ক্লিনড উইথ ওয়াটার ইন কন্টেনার। আফটার দ্যাট, এটি লক্ষ্য করো, আফটার দ্যাট এই লিঙ্কারটা ব্যবহার করার পরে কি লিখব, দ্য পটেটোস আর স্লাইসড ইন্টু থিন রাউন্ড পিসেস। আলুগুলোকে গোল গোল করে অর্থাৎ চাক করে পাতলা করে কাটা হয়। দেয়ার আফটার, এটাও লিঙ্কার, দেয়ার আফটার দিজ পিসেস আর সোকড ইন ওয়াটার মিক্সড উইথ সাম অ্যামাউন্ট অফ বেকিং সোডা ফর 2 or 3 hours। তারপর সেই কাটা পিসগুলোকে, কাটা আলুর পিসগুলোকে জলে ভেজানো হয়, তাতে কিছু সোডা, খাবার সোডা 2 থেকে 3 ঘন্টা দিয়ে ভিজিয়ে রাখতে হয়। দেন দিজ পিসেস আর টেকেন আউট অফ ওয়াটার। তারপর সেই আলুর পিসগুলোকে তুলে নিতে হয়। নাও সল্ট অ্যান্ড স্লাইসেস আর অ্যাডেড টু দ্য রাউন্ড পিসেস অফ পটেটোস। এবারে লবণ এবং মশলা এগুলো ওই গোল করে কাটা বা চাক করে কাটা আলুর সঙ্গে মেশাতে হয়। দেন দ্য পিসেস আর ড্রাইড অ্যান্ড আর ফ্রাইড ওয়েল ইন ওয়েল। তারপর সেই পিসগুলোকে, কাটা পিসগুলোকে শুকানো হয়, শুকানোর পর তেলে ভালোভাবে ভাজা হয়, ফ্রাইড, ঠিক আছে। আফটার দ্যাট বা আফটারওয়ার্ডস, এখানে আফটারওয়ার্ডই ব্যবহার করেছি, আফটারওয়ার্ডস দে আর প্যাকড অ্যান্ড লেবেলড উইথ লোগো। তারপর লোগো লাগানো প্যাকেটে ভরে এটাকে সিল করা হয়, লেবেল করে সিল করে দেওয়া হলো বা প্যাক করে দেওয়া হলো। ফাইনালি দে আর রেডি টু বি সল্ড ইন দ্য মার্কেট। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।